এ এক অচেনা কারওয়ান বাজার। হাক ডাক, রিক্সা ভ্যানের আওয়াজ, মানুষের কোলাহল কিছুই নেই। মানুষজনই নেই, পুরা ফাঁকা আর কি। পারলে বয়ে রয়েছি, কোনো কাস্টমার নেই। কারণ বাজার চিনে যাইতেছে না যে এই কারণ বাজার মানুষের লেগে আড়া যায় না, আর সেই কারণ বাজার ফাঁকা। তবে চারদিকে ধনেপাতা, শসা, টমেটো, গাজরের ছড়াছড়ি। সবজির বাজারে তেমন একটা সবজিও নেই। লেবু, শসা, ধনিয়া, কাঁচামরিচ, সালাদের আইটেম চলতে আছে। আগামী 3 থেকে 4 দিন সবজির দেখা পাওয়া যাবে না, তেমনটাই জানালেন বিক্রেতারা। যে মানুষ সব বাড়িতে গেছে গিয়া, আমরা রয়েছি ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, মাল বেচতে পারি না, মাল দিলেই হালাইতে আছে। মানুষজনই নেই, পুরা ফাঁকা আর কি। পারলে বয়ে রয়েছি, কোনো কাস্টমার নেই। কারণ বাজার চিনে যাইতেছে না যে এই কারণ বাজার মানুষের লেগে আড়া যায় না, আর সেই কারণ বাজার ফাঁকা। কাস্টমার থাকুক আর না থাকুক, আমরা আছি। মানুষের চাহিদা লেচু, আম সবাই কিনতে আছে। একটা নিম্ন শ্রেণীর লোক যারা আছে বাড়িতে যাইতে আছে, 100 লেচু লিয়ে যাইতে আছে। সবজি ভাই সবজি খায় না, কারণ সামনে কোরবানি, এই কারণে সবজির চাহিদা নাই। পরশুদিন ঈদ, এই কারণে মনে করেন সবজি কেউ খাইবো না, এই কারণে সবজি কিনা বেচা খুবই কম হইতে আছে। লেবু, শসা, ধনিয়া, কাঁচামরিচ, সালাদের আইটেম চলতে আছে। সবজি খাইবো 2-3 দিন পর হোক আর একদিন পর হোক খাইবো। আর যারা তো কোরবানি দিব না, এরা ঈদের দিন না এলে মাংস আইনা খাইলে আর পরের দিন তো সবজি খাইতে সবাই তার কোরবানি দিব না। ঈদের দিন সবজি বন্ধ, কিন্তু ঈদের পরে তো সবজি চলবো। আত্মীয় স্বজনরা সবার বাড়িতে তো ঈদের দিন গরু গোল তো আবার মাল বেচা কিনা হোক আর না হোক, মাল আসবে। এই যে মনে করেন না, বেচা কিনি না থাকলেও মাল আইবো, কারণ এটা তো যেহেতু বাজার, এখানে মাল থাকবোই, কাঁচা মাল থাকবোই। চান রাত্রেও মাল আইবো। ঈদের দিন নাও আইতে পারে, কিন্তু চান রাইতে আইবো মাল। সবজিও আইবো, লেবু, শসা সবই আইবো। কৃষকরা ঈদের আগ পর্যন্ত মাঠে নামে, আগের দিন পর্যন্ত নামে। বাজার কোন সময় কি হয়ে যায় বলা যায় না, এই কারণে তারা আগের দিন পর্যন্ত কারণ বাজার মাল পাঠা বললাম, মাল চলো কার না চলো এটা কথা না। বাজারে মাল পোষায় দিব তারা। যারা বাড়িতে যাইবো না, টাকা পয়সা অভাবে আছে, এরা থাকবো সবজি বেচবো। ঈদে সবজি কারা কিনে দেখা গেছে ঢাকা শহর বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন কোয়ার্টার আছে, অনেক গরিব লোক আছে, তারাই এই সবজিটা নিব। যেহেতু হাসপাতালে তো মনে করেন পাক করতে হবে, রুগীরে খাওয়াইতে হইব, এখন তো সবজি লাগবো। 10 টাকা দিব না 20 টাকা দিব? হ্যাঁ 20 টাকা নেন। ধনিয়া বিক্রি করলাম, ধনিয়া মনে করেন না চান রাত পর্যন্ত বিক্রি হইব এই জায়গায়। কি সালাদ দেখায়, তরকারি না থাকলে সালাদ দেখাইবো। ঈদের আইটেম হইলো আপনার লেবু, ধনিয়া, শসা, কাঁচামরিচ, এই কয়টা জিনিসই কাঁচামাল বেশি চলে আর কি। বেচা কিনি খুবই কম, এই কারণে যা দাম কয় তাই দিয়ে দিন। 7 কেজি 25 টাকা দেন, 20 টাকা দেবো। হ্যাঁ নেন। কাস্টমার সারাসারি নাই, যাই দাম কয় কাস্টমার অন কম, এই কারণে মাল বিক্রি করতে। এই যে দেখতেছেন বাজার, দেখতেছেন পুরাই ফাঁকা, কোনো কাস্টমার নাই, সব ওই বাজারের লোক। আর আগে বাজারে কাস্টমার জায়গা দিতে পারতাম না, এত ভিড় হইতো, কথা বলার সময় থাকতো না আগে। আর এখন বসে রয়েছি, মনে করেন কথা কয় না, লোক নাই। দেন দোকানদার সবাই বসে আছে, কাস্টমার নাই, সব ফাঁকা। এই যে আমার মাল আছে, আর অল্প আছে, মনে করেন না 30 কেজি মাল আছে। এই 30 কেজি বেচা হইলে আমি যাবো গিয়া, কিন্তু এটা তো পাইকারি বাজার, মাল সবসময় পাওয়া যায়। আপনি ঈদের দিনও মাল পাইবেন এখানে, এখানে কোনো বন্ধ নাই, 24 ঘন্টাই খোলা। ঈদের আগে বিক্রি হয় শসা, টমেটো, লেবু, গাজর, এই সালাদের আইটেম গুলা বেশি হয় আর কি। কারণ ঈদের আগে তো গুস্ত খায় সবাই, গুস্তর সাথে লাগে। যা বেচারা আজকে বেচবো, সবজিটা মানুষ কম কিনতেছে, কারণ কয়েকদিন গুস্ত খাইবো তো। শসা 50 টাকা কেজি, লন 40 টাকা দিছিলেন। যা সবজি বেচার এই আজকেই বেচতেছি আর কি। আগামীকালকে দেখা গেছে যারা দেশে যাবো চলে যাবো, আর ঢাকা যারা থাকবো তারা তো গুস্তই খাইবো। টানা 3 দিন সবজিটা আসলে কমই খাইবো, গুস্তরেই খাইবো আর কি। সবজি বেচা কম। যারা আসতেছে ওই যে লেবু, শসাটা, তারপরে গাজর, ওগুলোই, টমেটো, এগুলোই বেশি কিনতেছে।